নুসাইবা বিনতে কাব উম্মে আম্মারা, উনি ব্যাটল অফ উহুদ উহুদ যুদ্ধে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেন্ড করার জন্য যুদ্ধ করছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি উহুদের যেখানেই তাকে সেখানেই দেখি উম্মে আম্মারা সামনে থেকে যুদ্ধ করতেছে, যেখানে অনেক সাহাবীরা পিছায় পড়ছে, অনেক সাহাবীদের মানে বুক ফাইড়া ফেলা হয়েছিল, মানে হচ্ছে যে ছত্রভঙ্গ করা হয়েছিল। তো ওই সময় তিনি রাসূলকে বাঁচানোর জন্য, রাসূলকে ডিফেন্ড করার জন্য উনি তরবারি এবং তীর হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করছে। মানে শুনলে আসলে মানে পশম দাঁড়ায় যায়। তো উনি অনেক আঘাত পাইছিল। উনি কিন্তু ইসলামের জন্য যুদ্ধ করছে, আমাদের রাসূলকে বাঁচানোর জন্য উনি যুদ্ধ করছে। আমরা যারা মুসলিম নারীরা আছি এখন বর্তমানে, যারা বলি যে আমরা মুসলিম, আমাদের ঈমান, যদিও ইসলামে নারীদেরকে যুদ্ধ করতে বাধ্য করা হয়নি, যুদ্ধটা বিশেষ করে ছেলেদের জন্য, কিন্তু সাপোর্টিভ রোলে অনেক নারীরাই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যেমন মা আয়েশা যুদ্ধক্ষেত্রে ওই সেবার জন্য পানি দেন, হচ্ছে সেবার জন্য তিনি আগায় থাকতেন। সো কথা হচ্ছে এই যে নুসাইবা বিনতে কাব উম্মে আম্মারা, উনার যে কলিজা, উনার যে ইমান, অতটুকু আমাদের আছে, অতটুকু সাহস আমাদের আছে, বলেন অতটুকু সাহস আমাদের আছে? আমরা বলি আমরা রাসূলকে অনেক ভালোবাসি, একটাবার জাস্ট ভাবেন আপনি পারবেন? যদিও আপনাদেরকে এখনো কেউ বলে নাই যে আপনারা যুদ্ধে যান, কিন্তু সেই শক্ত ইমান কি আমাদের আছে বলেন? সেই শক্তি আমাদের নাই, সেই ইমানও আমাদের নাই। সো আমি আমার মা বোনদেরকে এতটুকু বলতে চাই, আপনি যখন ইসলাম সম্পর্কে জানবেন আপনি নরম হবেন না, আপনি স্ট্রং হবেন। ইসলাম আমাদেরকে স্ট্রং হইতে শিখায়, অতটা শক্ত বানান আল্লাহর জন্য। আল্লাহর জন্য আসছেন, আল্লাহর জন্যই যাবেন। এই স্বামী আপনাকে আল্লাহ তাআলা দিছে না, তো আল্লাহর জন্যই তাকে বিদায় দিয়ে দেন। যখন প্রয়োজন পড়বে আল্লাহর জন্য তাকে প্রস্তুত করে দেন। মালয়েশিয়াতে অনেক ভাইয়ের আছে যারা মানে ফিলিস্তিন গেছে যুদ্ধের জন্য, তাদের কিন্তু মালয়েশিয়ার মধ্যে ঘরে ঘরে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আপনার বাচ্চা থাকে, তো তাদেরকে রেখে রেখে তারা যুদ্ধে গেছে। তো আমাদের কি ওরকম ইমান আছে যে আমরা বলবো যে আপনি মানে যুদ্ধে যান? যদি কিছু করতে চান, যদি মনে হয় যে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য সব করেন, আল্লাহর জন্য নিজেকে স্ট্রং বানান, প্রয়োজনে যাতে কাজে আসতে পারেন। যখন যুদ্ধে ডাক আসবে তখন যেন আপনি আপনার হাজব্যান্ডকে বলতে পারেন যান আল্লাহর জন্য শহীদ হয়ে আসেন। এবার ভাবেন যখন আপনি আল্লাহর জন্য শহীদ হবেন কেমন হবে, কেমন হবে আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ। আমরা এগুলো বুঝি না, আসলে আমাদেরকে ওগুলো শিখানোই হয় না। আপনারাই বলেন, আপনারা হচ্ছে ইসলাম বলতে কি বুঝেন? মেয়েরা কয়টা হাদিস জানেন, কয়টা স্টোরি জানেন? ছেলেদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা কয়টা হাদিস জানেন? এই 4 বিয়ে আর মেয়েদের পর্দা ছাড়া কয়টা হাদিস জানেন?